হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে আসছি আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে। ম্যাথটি কি বলছে আমরা একটু দেখি। কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বাড়ালে ক্ষেত্রফল কতটুকু বাড়বে? তো আমরা যদি একটা বর্গক্ষেত্র নিই, আমরা প্রথমে বেসিক দেখব, তারপর শর্টকাট দেখব। আমরা শুধুমাত্র শর্টকাট দিয়ে অঙ্ক করব না। তো প্রথমে একটু দেখি যে একটা বর্গক্ষেত্র যদি এরকম হয়, আমরা এই পাশটা দেখি। একটা বর্গক্ষেত্র যদি আমরা নেই, তাহলে এই হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্র কি এক বাহুর দৈর্ঘ্য 50% বাড়াইছে। তাহলে ধরে নিই বর্গক্ষেত্র কি আমরা জানি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্র কি হয়, সমান হয়। তাহলে এই ক্ষেত্রে বর্গক্ষেত্রে একটা বাহুকে ধরলাম a, তাহলে চারটা বাহু কত হবে? a হবে। এবং চারটা বাহু যদি a হয়, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a স্কয়ার হবে। কত হবে? a স্কয়ার। এখন এর যদি 50% করে প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাড়ায়, তখন কি বর্গক্ষেত্রটা বড় হয়ে যাবে? কত হবে? বড় হবে। এখন বাড়াইছে কত? 50% বাড়াইছে। কার 50%? আগে যে বাহুর দৈর্ঘ্য ছিল তাই তো 50%। তার মানে কত? a এর কত? 50% বৃদ্ধি করছে। 50%। আমরা জানি পার্সেন্ট মানে কত? 1/100। তার মানে a, এবং এর মানে হচ্ছে কি গুণ। তার মানে 50 আর পার্সেন্টের জন্য কত হবে? 1/100। 50 দিয়ে কাটলে কত আসে? 2, উপরে থেকে 1। তার মানে হচ্ছে কত? a/2। তাহলে নতুন যে বর্গক্ষেত্র হয় সেটার কতটুকু হয়? আগে ছিল a এবং তারও 50% বাড়ছে। তার মানে হচ্ছে কত? a/2 পরিমাণ অংশ বাড়ছে। তাহলে নতুন যে বর্গক্ষেত্র হয় তার দৈর্ঘ্য হয় a + a/2 = কত? 3/2। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হয়? 3/2। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল হবে 3/2 তার কত? স্কয়ার। তার মানে হবে হচ্ছে 9a²/4। কত হবে? 9a²/4। তাহলে এর ক্ষেত্রফল হবে 9a² কত? 4। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাইলে কতটুকু সেটা একটু দেখি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, হ্যাঁ, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি যেটা হবে, ওকে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে, নতুন ক্ষেত্রফল বিয়োগ পুরনো ক্ষেত্রফল। তাহলে নতুন ক্ষেত্রফল কত? 9a² মাইনাস হচ্ছে কত? a স্কয়ার। বিয়োগ করলে আমরা পাই হচ্ছে 5a² কত? 4। কত? 5a² 4। এখন আমাদের কি যখন ক্ষেত্রফল ছিল a স্কয়ার, তখন আমাদের বৃদ্ধি পেয়েছে কত? 5a² কত? 4। তাহলে সেটা আমরা একটু লিখি যে a স্কয়ারের জন্য বৃদ্ধি পায় হচ্ছে কত? 5a²/4। তাহলে হচ্ছে এক এককের জন্য বৃদ্ধি পাবে কত? এক এককের জন্য বৃদ্ধি পাবে হচ্ছে 5a² এবং একের জন্য ভাগ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে ভাগ হচ্ছে কত? a²। আর এটাকে আমরা এভাবে লিখতে পারি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5a²/4 * 1 কত? a²। তাহলে অতএব 100 এককের জন্য বৃদ্ধি পাবে হচ্ছে কত? 5a²/4 ইনটু হচ্ছে কত? 1/a² ইনটু 100 কি পার্সেন্ট। তাহলে a² কি কাটা? 4 দিয়ে 100 কে কাটলে কি আসে? 4 25 100। তাহলে হচ্ছে 4 25 যদি 100 আসে, তাহলে আমাদের যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে কত হয়? 4 25 100 আসলে 5 25 125 আসে। কত আসে? 125%। তাহলে বৃদ্ধি পেয়ে কত হয়? 125%। তাহলে আমাদের आंसरটা হবে কত? 125%। এইবার আমরা দেখব এই অঙ্কটা আমরা কিভাবে শর্টকাটে করতে পারি। কিভাবে শর্টকাটে করতে পারি? তো শর্টকাট মেথডটা একটু দেখি। আমরা দেখব যে এখানে কি এক বাহুর দৈর্ঘ্য কত? 50% বৃদ্ধি পেয়েছে। তার মানে বর্গক্ষেত্রে কি হয়? দৈর্ঘ্য আর প্রস্থ কি সমান হয়? তো দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাকে যদি a ধরি আর এটাকেও যদি a ধরি, এটাও 50% বৃদ্ধি পেয়েছে, এটাও 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে হচ্ছে শর্টকাটের এই যে 50 যতটুকু বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইলে প্লাস, হ্রাস পাইলে কি হবে? মাইনাস। তাহলে 50% যোগ কত? 50% যোগ তার দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ কি পেয়েছে? 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রস্থ কত হবে? 50% বৃদ্ধি পেয়েছে। যোগ হচ্ছে এই যে তাদের গুণফল কত হবে? তাদের গুণফল 50 ইনটু কত? 50 ডিভাইডেড বাই কত? 100 ডিভাইডেড বাই কত? 100। তাহলে এবার দেখেন 50% যোগ 50% কত? এখানে পার্সেন্ট হবে। তাহলে সেটা হবে হচ্ছে কত? 100%। কত হবে? 100% যোগ
এখানে কত আসছে 50 আর 50 কত 5 5 25 আর দুইটা শূন্য ভাগ হচ্ছে কত 100। তার মানে হচ্ছে 100% যোগ হচ্ছে কত 25% ইকুয়াল টু কত 125%। আমরা কিন্তু খুব সহজে এই শর্টকাটটা ব্যবহার করে করে ফেলতে পারি। একটু ডিফারেন্সিয়েট করে দেই। এটাকে যদি আমি a না ধরে এটাকে যদি আমি কি করতাম a না ধরে এটাকে যদি x ধরতাম, এটাকে যদি y ধরতাম, আয়তক্ষেত্রের জন্য আপনারা এইভাবে করতে পারবেন। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস দুইটার জন্যই হবে। বৃদ্ধি পাইলে প্লাস আর হ্রাস পাইলে কি মাইনাস। তাহলে সেক্ষেত্রে কি হবে সূত্রটা হবে x% যোগ হচ্ছে y% যোগ হচ্ছে কত xy ডিভাইডেড বাই 100%। ওকে, আমরা খুব সহজেই এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে করতে পারবো। আর আমাদের রানিং কোর্স চলতেছে 250 টাকায় প্রিমিয়াম একটা কোর্স, খুবই প্রিমিয়াম। আশা করি আপনাদের 100% কমন করবে আসন্ন প্রাইমারি পরীক্ষায়, এবং কোর্সটি মাত্র 250 টাকা। আপনারা যারা আমাদের স্পেশাল প্রিমিয়াম ব্যাচে ভর্তি হতে চান তারা একটু দয়া করে ইনবক্সে মেসেজ করুন। বাই।